আমিনুল ইসলাম বুলবুল তাকে সবাই ভেবেছিল তিনি আসলে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা নতুন করে জেগে উঠবে। তিনি অনেক ভিশনের কথা বলেছিলেন, অনেক পরিকল্পনা দিয়েছিলেন, বাট তার আমলে আমরা দেখতে পেয়েছি ক্রিকেটারদের সাথে বোর্ডের দূরত্ব বেড়েছে, ক্রিকেটারদের সাথে পরিচালকদের স্পেসিফিকলি দূরত্ব বেড়েছে, বোর্ডের সাথে সাংবাদিকদের দূরত্ব বেড়েছে। অর্থাৎ এই যে দূরত্বগুলো সৃষ্টি হয় এবং কোনো জায়গাতে কোনো একটা পার্টিকুলার জায়গা যে সলভ হওয়া কোনো সমস্যা ক্রিকেটের, সেগুলো আমরা দেখতে পাইনি। আঞ্চলিক ক্রিকেট কাঠামো সঠিকভাবে তিনি আনতে পারেননি। মাঠগুলোর ব্যাপারে আসলে কোনো ধরনের নির্দিষ্ট আমরা কোনো সুরাহা পাইনি। তো সেই ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা সামনের দিনগুলোতে। আমরা বারবার শুনি যে আমিনুল ইসলাম বুলবুল হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেলেন, হয়তো তিনি আর আসবেন না। সামনের দিনগুলোতে আসলে আমিনুল ইসলাম বুলবুলকে কন্টিনিউ করাটা নতুন যুবকরা প্রতিমন্ত্রীর জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে, বা এটা আদৌ সম্ভব কিনা? দেখুন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হয়েছে, এখানে মামলা রয়েছে। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল সাহেবরা যে ক্যাটাগরিতে, অর্থাৎ ডিভিশনাল ক্যাটাগরিতে তারা পরিচালক হয়েছেন, সেখান থেকে আবার পরবর্তীতে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এখন মজার ব্যাপার হলো, ওই জায়গায় তারা যেভাবে একটা চিঠির বিরুদ্ধে আপিল হয়েছিল হাইকোর্টে, তো সেই জায়গার একটা রায় এসেছিল, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি যে চিঠিটা লিখেছিলেন যে অ্যাডহক কমিটি থেকে ডিভিশন এবং জেলার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার জন্য, যেটা সরকারি হস্তক্ষেপ। এবং আমরা দেখেছি ওই সময় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে, মানে এখানে ফোর্স করে ডিসিদেরকে বাধ্য করেছেন যে ওখান থেকে অ্যাডহক কমিটি থেকে আপনার কাউন্সিলর দেওয়ার জন্য। ওইটা একদম পুরোপুরি অবৈধ। এবং এই জিনিসগুলো যদি ঠিক মতো আইসিসিতে প্রেজেন্ট করা যেত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনই আপনার নিষেধাজ্ঞায় পড়ে। মানে এত হস্তক্ষেপ করা হয়েছে। সেই জায়গা থেকে আপনি যদি এই মামলাটা ঠিক মতো কার্যকর হয়, এবং যারা মামলা করেছিলেন সেইটা স্থগিতাদেশ নিয়েছিল সরকার, সেটাকে যদি আবার এই বর্তমান সরকার যেহেতু ফেভারে রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মামলার থেকে যে রায়টা আসবে, সেই রায়ের মাধ্যমেই এই যে বোর্ড রয়েছে সেই বোর্ড টিকবে না। এবং সেই জায়গা থেকে যদি বোর্ড না টিকে, নতুন নির্বাচন হবে, এবং সেই নির্বাচনটা খুব দ্রুত 3 মাসের মধ্যে যদি হয়ে যায়, তাহলে একটা অ্যাডহক কমিটির মাধ্যমে, তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বা ক্রিকেট সবচেয়ে ভালো জায়গায় পৌঁছাবে। আমরা দেখেছি যে ক্রিকেটের নির্বাচনকে ঘিরে কী পরিমাণে বিতর্ক তৈরি হয়েছিল। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল, এবং সেটা অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি জানেন? শুধুমাত্র এই যে ক্রিকেট বোর্ড নিয়ে তিনি যেসব অপকর্ম করেছেন, আরও অনেকগুলি করেছেন স্পোর্টসে। তো এইরকম জায়গা থেকে কোনোভাবেই থাকা যায় না এবং থাকতে পারে না। একেবারেই যারা রয়েছেন তারা তাদের অ্যাটিটিউডগত দিক দিয়ে যদি চিন্তা করেন, আপনি বললেন যে বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নয়নের যেসব পরিকল্পনার কথা শুনি আমরা, যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা, তারপরে আপনার এই মাঠ করে ফেলবো, এই একাডেমি করে ফেলবো, এই ডরমিটরি করে ফেলবো, আপনার দৃশ্যমান কোনো কিছু দেখেছেন এখন পর্যন্ত? পূর্বাঞ্চলে মাটি ফেলা নিয়ে ওনারা আছে শুধুমাত্র কোথায় কোথায় কে কি করে গেছে, ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলোকে খুঁজে বের করে ওখানে কিভাবে আরও ছিদ্র বাড়ানো যায় বা অন্যকে হেয় করা যায়, সেই ব্যাপার।